সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দল কোথায় কার সাথে খেলবে সেই সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত করবে ফুটবল ফেডারেশন। তবে জেলায় গিয়ে ভাড়ায় না খেলতে জাতীয় দলের ফুটবলারদের সতর্ক করেছেন ফেডারেশন সভাপতি তাবিথা ওয়ালার। কক্সবাজারে ৮ কোটির পরিবর্তে মাত্র ১,০০,০০০ টাকায় ফিফা সেন্টার অব এক্সেলেন্সের জমি পাচ্ছে বাফুফে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হবে, দেশ নাকি বিদেশে, সে প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। বিকল্প চিন্তা আছে বাফুফের। ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য রাজি দুই দেশ, কিরগিজস্তানে যাওয়ার প্রস্তাবও আছে। এর মাঝে ভারত এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করলে বাংলাদেশ ডাক পাবে কিনা সে অপেক্ষাও আছে। আমরা এই সপ্তাহে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আমরা ডিসিশন নিব যে আমরা কি হোমে খেলবো নাকি আমরা অ্যাওয়ে যাই খেলবো। যদি আমরা হোমে খেলি তখন কি 3 নাকি 4 নেশন সেটা আপনাদেরকে জানাই দিব। আর যদি আমরা অ্যাওয়ে খেলি তাহলে তো আর দেশের মাটিতে খেলা এই উইন্ডো তো হচ্ছে না। ঘরোয়া লিগে বিরোধী থাকায় জাতীয় দলের ফুটবলারদের আঞ্চলিক ফুটবলে মাঠে নামার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাদেরও সতর্ক করেছেন ফুটবল সভাপতি। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না নিজের থেকে। এদিকে কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সেলেন্সের জমি চূড়ান্তভাবে বুঝে পাবার খুব কাছে ফুটবল ফেডারেশন। ৮ কোটি নয়, সরকারকে দিতে হচ্ছে মাত্র ১,০০,০০০ টাকা। আমাদের জমির মূল্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ১,০০,০০০ টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই ১৫ একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস সহ একাধিক ক্লাবের অংশগ্রহণের দোলাচল থাকলেও নির্ধারিত সময়ে মৌসুম শুরুর অবস্থান থেকে সরতে চায় না ফেডারেশন। ক্লাবগুলোর সমস্যা সমাধানে ফিফাতেও যোগাযোগ করেছেন বাফুফে সভাপতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।